নিজের রাজ্য আসাম ত্যাগ করে অন্য একটি রাজ্যে যাচ্ছি, তাও আবার পড়ন্ত বিকেলে। আমরা সেখানে কোনো হোটেল রাখিনি বা সেখানে কোনো থাকার বন্দোবস্ত নেই, তথাপিও আমরা যাচ্ছি বিকেলবেলায়। সেখানে যাওয়ার একটা বিশেষ উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটি আপনাদেরকে অবশ্যই বলবো। তার আগে আপনারা ভিডিওটি দেখুন। অবশ্যই আজকের ভিডিও অনেক তথ্যবহুল এবং জানার মতো। আপনারা নিশ্চয় জানেন, সারা ভারতবর্ষের মধ্যে একটি মাত্র রেল স্টেশন থাকা রাজ্য হচ্ছে মিজোরাম। দাঁড়িয়ে থাকা এবং যে স্টেশনটি দেখছেন, এটি হচ্ছে মিজোরামের একমাত্র রেলওয়ে স্টেশন ভৈরবী। তারপর থেকে আইজলের অভিমুখে যাওয়ার জন্য নতুন করে মিজোরামে পাড়ি দেওয়ার জন্য চলুন আমরা দেখা যাক। বিকেল 2 ঘটিকার সময় বাড়ি থেকে বের হয়েছিলাম এবং এই আঁকাবাঁকা পথ ধরে আসামের শেষ সীমান্ত মিজোরাম লাগোয়া এই রাস্তাগুলো বেশ উঁচু নিচু এবং চড়াই উতরাই আছে বটে, এবং আসাম সরকারের পক্ষ থেকে এই রাস্তাগুলি ইতিমধ্যেই নির্মাণ করা হচ্ছে এবং নির্মীয়মান রাস্তা বেশ সুন্দর, আসামের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও সুন্দর করে তুলছে। আমরা এই যে ব্রিজ যেটি ক্রস করছি, এই ব্রিজটি হচ্ছে আসাম এবং মিজোরামের সীমান্ত নির্ধারণকারী ব্রিজ। আমরা এখন মিজোরামের পথ ধরে এগিয়ে যাচ্ছি। এই প্রাকৃতিক মনোরম পরিবেশে আমাদের খুবই ভালো লাগছিল, কেননা আজকের আবহাওয়া ছিল অত্যন্ত গরম এবং এই পাহাড়ি এলাকায় গিয়ে মনের মধ্যে এক অনন্য শান্তি পেলাম, যা বলে বোঝানো মুশকিল। হাইলাকান্দি জেলার গাড়মুড়া হয়ে মিজোরাম পৌঁছালে প্রথমেই যে জায়গাটির দেখা মেলে সেই জায়গাটি হচ্ছে ভৈরবী ও কচুরতল হচ্ছে আসাম ও মিজোরামের সীমান্তবর্তী অঞ্চল। এই অঞ্চল অতিক্রম করে আমরা এখন বর্তমানে ভৈরবীর এই সরু পথ দিয়ে চলছি। আর ওই যে দেখতে পাচ্ছেন একটি গ্রাম, এই গ্রামটি হচ্ছে ভৈরবী। আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি এবং আমাদের অনতি দূরেই আছে ভৈরবী বাজার, এবং এই ভৈরবী বাজার আমরা এখন অতিক্রম করছি। আমাদের মূল উদ্দেশ্য ছিল ভৈরবী রেলওয়ে স্টেশনে যাওয়া, এবং এই পথ ধরে আমরা রেলওয়ে স্টেশনের মধ্যে যাচ্ছি। আসামের এবং মিজোরাম সংযোগকারী একটিমাত্র যে রেল আছে, যা রাতের বেলা আসে এবং দিনের বেলা একেবারেই ঘুরে ছেড়ে চলে যায়। তো এই রেলটি সাধারণত প্যাসেঞ্জার আনয়নের জন্য ব্যবহার করা হয়, এবং মিজোরামের একমাত্র রেলওয়ে স্টেশন যেটি বলছিলাম সেটি হচ্ছে ভৈরবী রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশন একেবারেই শুনশান, জনমানব দেখা নেই। আমরা সেখানে পড়ন্ত বিকেলে পৌঁছেছিলাম এবং সারাদিনে রাত 8 ঘটিকার সময় এখানে এসে রেল পৌঁছায়। যাত্রীও তেমন আসেন বলে মনে হয় না, কেননা আমরা আসামের সীমান্তবর্তী এলাকার দুটি স্টেশন, যেমন জামিরা এবং রামনাথপুর, এই দুইটি স্টেশনে ভৈরবীর মানুষের খুব আনাগোনা কম দেখা যায়। তবে এই রেলটির ভারতবর্ষে এবং রেল যোগাযোগের অবাধ ব্যবস্থা থাকলেও শুধুমাত্র ভারতের তিনটে রাজ্য ছিল। একটি ছিল মিজোরাম এবং বাদবাকি দুটি হচ্ছে সিকিম এবং মেঘালয়। এই তিনটে রাজ্যে ভারতবর্ষে রেল সংযোগের ব্যবস্থা ছিল না। আর মিজোরামে নামমাত্র একটি ছিল, যেটি হচ্ছে ভৈরবী রেলওয়ে স্টেশন এখন। এবং আমরা বর্তমানে যেই জায়গায় আছি, মিজোরামের যে রেল স্টেশনটির কথা বললাম, এই জায়গায় আসার পর রেলটা আবার ফিরিয়ে দেওয়া হতো, অর্থাৎ ঘুরানো হতো, এই জায়গা থেকে ঘুরানো হতো। এখানে 2-4টা ট্র্যাক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মিজোরাম রেলওয়ে স্টেশনে প্রায় 3টা প্ল্যাটফর্ম দেখে আসলাম। তো তারপর আর কোনো রেল যাতায়াতের আর সুবিধা ছিল না, এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমানে রাস্তা সম্প্রসারণ করা হয়েছে এবং এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকবে।
আমি সম্পূর্ণভাবে দেব। এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন, এই যে জায়গাগুলো, এটা হচ্ছে রেল লাইন সম্প্রসারণ করা হচ্ছে আইজলকে সংযোগ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে রেলওয়ে লাইন সম্প্রসারণ করা হচ্ছে। স্থানীয়রা জানালেন 52 কিলোমিটার এবং শেষ স্টেশনটি হচ্ছে সাইরেন। বর্তমানে এই অংশ দিয়ে নতুন রেল যেতে পারবে সংযোজন করা হচ্ছে এবং সাইরেন এখনো পর্যন্ত যদি রেল পৌঁছানো সম্ভব না, তথাপিও হর্তকি নামে একটি জায়গা আছে, সেই জায়গায় নাকি এখন মালগাড়ি বা অন্যান্য পণ্যবাহী যেগুলি রেল আছে সেইগুলো চাইলে চলাচল করতে পারে। আমরা অবশেষে বহু প্রতীক্ষিত টানেলে এসে পৌঁছালাম। এই টানেলটি মিলিয়ে আরও 23টি টানেল আছে, সর্বমোট 24টি টানেল ভৈরবী থেকে 52 কিলোমিটার রাস্তার মধ্যে আপনারা পাবেন। ভৈরবী থেকে সাইরেন পর্যন্ত এই রেল স্টেশন সম্প্রসারণের কাজ চলছে। এখানের সবচেয়ে বেশি আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এখানে একটি সেতু তৈরি করা হয়েছে, যেই সেতুটি 104 মিটার উঁচু, যা কুতুব মিনারের থেকেও 42 মিটার উঁচুতেও। তো সুতরাং এই রাস্তাটি বেশ একটি রোমাঞ্চকর রাস্তা হবে। আমরা এই রাস্তার সবচেয়ে দীর্ঘ টানেল, যা 1 নম্বর টানেল, এবং সেই টানেল আমরা অতিক্রম করছি। ভৈরবী থেকে সাইরেন পর্যন্ত মোট 4টি স্টেশন পাওয়া যাবে যখন রেল যোগাযোগ থাকবে, এবং এই রেল ভারতের অন্যান্য রাজ্যগুলির সঙ্গে মিজোরামকে সংযোগ করবে। আমরা এই সুড়ঙ্গের ভিতর দিয়ে হাঁটছি। অবশ্য রেল চলাচল আরম্ভ হলে এই সুযোগটা আমরা আর নিতে পারবো না। আমরা যখন এই টানেলটি দেখা শেষ করছি তখন একেবারেই সন্ধ্যা হয়ে আসছে। অবশেষে আমরা সেখান থেকে ফেরার জন্য এগিয়ে এলাম আমাদের বাহনকে সঙ্গে করে ভৈরবী রেলওয়ে স্টেশনকে টাটা বাই বাই জানিয়ে ফিরে এলাম।